বন্ধুরা, তোমরা যারা কুকিং ভিডিও আপলোড করছো কিংবা তোমরা ব্লগ ভিডিও আপলোড করছো, তো তোমাদের সেই ভিডিওগুলোর থাম্বনেল কিন্তু তোমরা সঠিকভাবে বানাতে পারছো না। তো আমি যখন লাইভে চ্যানেল চেক করি, দেখতে পাই যে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু থাম্বনেল খুব একটা ভালো হয় না। ফটোর মধ্যে যে ফন্ট ইউজ করবে সেটা কিন্তু ইউজ করতে পারো না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা পিক্সেল ল্যাবে তোমাদের স্টাইলিশ ফন্টগুলো ইউজ করবে, এবং অনেকেই আছে যারা বাংলা ভিডিও আপলোড করো, তো কিভাবে তোমরা বাংলা ফন্ট ইউজ করবে তোমাদের পিক্সেল ল্যাবের মধ্যে। তো তোমরা হয়তো অনেকেই ট্রাই করেছো, যখন তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করছো তবু কিন্তু সেই ফন্ট তোমরা ব্যবহার করতে পারছো না বা পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারছো। আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ বিষয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসবার পর তোমাদেরকে প্রথমে কি করতে হবে, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে। তো তোমাদেরকে সবার আগে বলি, তোমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবে, কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হলো, তোমরা সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানটা আমার ফোনে কিন্তু আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করবার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এবার আমরা কি করব, এই পিক্সেল ল্যাবের মধ্যে বাংলা ফন্ট ইউজ করব বা বাংলা ফন্ট অ্যাড করব। তো কিভাবে অ্যাড করব, প্রথমে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বাংলা ফন্ট ডাউনলোড করবে। তো বাংলা ফন্ট ডাউনলোড করবার জন্য চলে যেতে হবে গুগলে বা গুগল ক্রোম অ্যাপ্লিকেশন, যেখানে খুশি তোমরা যেতে পারো। সেখানে গিয়ে লিখবে বাংলা ফন্ট ডাউনলোড, ঠিক আছে? এভাবে বাংলা ফন্ট ডাউনলোড লিখবে, দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে। তো আমরা কি করব, এখানে ক্লিক করব। তো বাংলা ফন্ট ডাউনলোড করতে গেলে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ওয়েবসাইট চলেছে। প্রথমে দেখো লিপিঘর রয়েছে, তারপরে দেখো এখানে প্রিয় ফন্ট রয়েছে, ফ্রি বাংলা ফন্ট রয়েছে, এরকম অনেকগুলো ফন্ট বা অনেকগুলো ওয়েবসাইট কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, প্রথমে যে লিপিঘর বলে যে ওয়েবসাইটটা রয়েছে, আমরা আজকে এই লিপিঘর থেকে ফন্ট ডাউনলোড করব এবং সেটাকে পিক্সেল ল্যাবে অ্যাড করব। তো কিভাবে করবো, দেখো আমি লিপিঘরে ক্লিক করলাম, এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে। একটু নিচের দিকে যদি স্ক্রল করে চলে আসো, এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফন্ট বলে প্রথমে যেটা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। কারণ এই যে ওয়েবসাইট রয়েছে, এখানে তোমরা প্রিমিয়াম ফন্টও পেয়ে যাবে এবং ফ্রিতেও ফন্ট পেয়ে যাবে। তো যেগুলো আছে ফ্রি ফন্ট, আমরা সেগুলো ডাউনলোড করব। তো এখানে আমি চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ফন্ট রয়েছে বা অনেকগুলো স্টাইলিশ ফন্ট রয়েছে। তোমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট ডাউনলোড করতে পারো। তো প্রথমেই যে ফন্টটা রয়েছে, দেখো এই যে ফন্টটা, আমরা এটাকে আজকে ডাউনলোড করব এবং পিক্সেল ল্যাবে অ্যাড করব। তো ডাউনলোড করবার জন্য এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানটা আবার ডাউনলোড অপশান দেখতে পাবে। আমরা আবার এই ডাউনলোড অপশানে ক্লিক করব। সো বন্ধুরা, এবার আমাদেরকে কি করতে হবে, এইখানটা দেখো অনুদান সম্পন্ন হলে ডাউনলোড করুন আবার অপশান এসছে, আমরা এই অপশানে ক্লিক করব। এখান থেকে এই অপশানটাকে সিলেক্ট করে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমার এই যে ফন্টটা, এটা দেখো ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড হচ্ছে, জাস্ট তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এটা ডাউনলোড হবার পর তোমাদেরকে কি করতে হবে সেটাও কিন্তু আমি দেখাবো, এবং পিক্সেল ল্যাবে কিভাবে এই ফন্টটাকে অ্যাড করবে সেটাও তোমাদেরকে দেখাবো। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানটা ফন্টটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা কোথায় যাব, আমার ফোনের ফাইল ম্যানেজার অপশানে চলে যাব। তো সো বন্ধুরা, এখানটা আমার ফোনের ফাইল ম্যানেজারটাকে ওপেন করলাম। ওপেন করবার পর প্রথমেই দেখতে পাচ্ছ যে ফাইলটা আমার রিসেন্টলি ডাউনলোড হয়েছে সেটা একদম উপরে রয়েছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করবার পর এখানে কি করতে হবে, নিচে দেখো এক্সট্রাক্ট অল বলে একটা অপশন চলে এসেছে, আমরা এক্সট্রাক্ট অল করে নেব। এখানে এক্সট্রাক্ট টু প্যাটার্ন ফোল্ডার বলে যে অপশনটা রয়েছে, আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমার যে ফোল্ডারটা, এটা পুরোপুরি এক্সট্রাক্ট হয়ে গেল। এবার আমরা চলে যাব কোথায়, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো এখানটা আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করা রয়েছে, আমি এখানে চলে আসলাম। এখানে আসবার পর আমরা কি করব, এই যে নিচে এ অপশন রয়েছে দেখতে পাচ্ছ, আমরা এই এ ফিচার্সে ক্লিক করব। এখান থেকে একটু ডান দিকে স্ক্রল করে আসবো। এখানে আসলে তোমরা এবি ফন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এই এবি ফন্ট অপশনে ক্লিক করব। এবি ফন্ট অপশনে ক্লিক করবার পর এখান থেকে আমরা মাই ফন্ট অপশনের উপরে রয়েছে মাই ফন্টে চলে আসবো। তো দেখতে পাচ্ছ এখানটা আমার কিন্তু অনেক ফন্ট অলরেডি ইনস্টল করা রয়েছে বা অ্যাড করা রয়েছে। তো এখানটা এবার তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ফন্টটাকে অ্যাড করবে, মানে যেই ফন্টটা আমি ডাউনলোড করেছি সেটাকে কিভাবে অ্যাড করব। তো তার জন্য আমরা কি করব, এখানটা উপরে দেখো টি অপশন রয়েছে, এই যে উপরে টি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর আমার ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এবার আমাদেরকে কি করতে হবে, আমার যে ফোল্ডারটা ডাউনলোড করেছি সেটা কোথায় যাবে, ডাউনলোড ফোল্ডারে। তো আমি এখান থেকে কি করলাম, ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম। ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনে কিন্তু অনেক ফন্ট অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো আমরা কি করে বুঝবো যে আমি এখন কোন ফোল্ডারটাকে ডাউনলোড করেছি বা কোন ফন্টটা ডাউনলোড করেছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানটা যেই ফাইলটাকে আমি ডাউনলোড করেছি সেটার নাম হচ্ছে আলিনুর নবীন, ঠিক আছে? তো এর জন্য আমরা আবার চলে যাব কোথায়, পিক্সেল ল্যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানটা আলিনুর নবীন বলে যে ফাইলটা আমি ডাউনলোড করেছি বা যে ফন্টটা ডাউনলোড করেছি সেটা এখানে চলে এসেছে। এবার আমরা কি করব, এই ফন্টের উপর ক্লিক করব। তোমরা অনেকেই রয়েছো এই জায়গাটা পর্যন্ত চলে আসতে পারছো, কিন্তু তারপরও তোমাদের ফন্টটাকে অ্যাড করতে পারছো না। তো এবার আমাদেরকে কি করতে হবে, এখানটা ইউনিকোড বলে যে ফাইলটা রয়েছে এই ফাইলের উপর ক্লিক করব। এখান থেকে দেখো দুটো পাশে বক্স রয়েছে, ঠিক আছে? এই বক্স দুটোকে আমরা টিক করে নেব। টিক মার্ক করবার পর নিচে দেখো অ্যাড সিলেক্ট অপশন রয়েছে, আমরা অ্যাড সিলেক্ট অপশনে ক্লিক করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আলিনুর নবীন বলে যে আমি ফাইলটা ডাউনলোড করেছি বা যেই ফোল্ডারটা আমি ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, মানে আমার এই ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা বাংলা ফন্ট, মানে এই ফন্টগুলো আমরা আমাদের লেখাতে বা টেক্সটের মধ্যে অ্যাড করব। তো বন্ধুরা, এবার আমরা এখানে ইউটিউব লেখাটা বাংলায় লিখবো এবং সেটাকে আমি ফন্ট ইউজ করে দেখাবো যে কেমন লাগছে। তো মনে করো আমি এখানে লিখলাম ইউটিউব, ঠিক আছে? ইউটিউব লিখলাম, লিখে ওকে অপশানে ক্লিক করব। তো ইউটিউব লেখাটা দেখো এখানটায় রয়েছে। এবার আমরা কি করব, এই লেখাটার উপর বা এই
সেই ফন্টের উপর আমার স্টাইলিস্ট ফন্টটাকে অ্যাড করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে, নিচে দেখো এবি ফন্ট অপশন রয়েছে, আমরা এই এবি ফন্ট অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা মাই ফন্ট অপশানে ক্লিক করব। আমি যেই ফন্টটাকে রিসেন্টলি অ্যাড করেছি আমি সেই ফন্টটা ইউজ করে তোমাদেরকে দেখাবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা সেই ফন্টটা এই জায়গাটা রয়েছে, আলিনুর নবীন ইউনিকোড ইটালিক বা ইউনিকোড রয়েছে, আমরা এটাকে সিলেক্ট করে ওকে অপশানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানটা আমার ফন্টের স্টাইলিস্ট কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সো বন্ধুরা এইভাবে তোমাদের পিক্সেল ল্যাবের মধ্যে বাংলা ফন্ট বা স্টাইলিস্ট ফন্ট অ্যাড করতে পারবে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।